নিজেদের সৌন্দর্যটাকে বজায় রাখার জন্য আমরা সবাই কি করি, স্কিন কেয়ার রুটিনগুলো ফলো করি। তো তার মধ্যে দিয়ে পরে কি আপনার পরে ক্লিনজার পরে, ময়শ্চারাইজার পরে, সিরাম পরে, সানস্ক্রিন পরে। কিন্তু প্রশ্ন হলো এইটা যে কোন প্রোডাক্টটি বেস্ট। কারণ আমি সবসময় বলি যে সব প্রোডাক্ট কিন্তু সব স্কিনের জন্য হয় না। আপনার স্কিন টাইপের উপর বেস করে কিন্তু আপনার প্রোডাক্টগুলো কিনতে হয়, আদারওয়াইজ মানে রেজাল্টটা ভালো আসে না। তো আজ আমি আমার ভিডিওতে আমি আলোচনা করব বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্টগুলোকে নিয়ে, ক্লিনজার আর ময়শ্চারাইজার থেকে শুরু করে সিরাম আর সানস্ক্রিন পর্যন্ত। তো ভিডিওটি মোটেই স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন, কারণ স্কিপ করলে ইনফরমেশন মিস হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনাদের স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি আমার নিজের এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা। তো শুরু করা হোক আজকের ভিডিও। তো ভিডিওর মধ্যে সবথেকে প্রথমে স্কিন কেয়ার রুটিন যেটা পড়ে, মুখটাকে পরিষ্কার করা, মুখটাকে ক্লিনজ করা। তাহলে কোন ক্লিনজিংটা সবথেকে বেস্ট? তো দুটো ক্লিনজার সবথেকে বেস্ট রয়েছে। প্রথম ক্লিনজার যেটা হচ্ছে সেটা হচ্ছে সেরাভে হাইড্রেটিং ক্লিনজার। এটা হচ্ছে প্রথম নাম্বারে। এই ক্লিনজারটা কি করে, এর কাজ হচ্ছে কি মানে এই ক্লিনজারটা খুবই জেন্টেল আছে আর নন ইরিটেটিং আছে। তার মানে কি, এটা যাদের স্কিনটা সেনজিটিভ স্কিন রয়েছে, সেনজিটিভ স্কিন মানে তারাও এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে। আর এই যে ক্লিনজারটা কি করে, মুখ থেকে যে অয়েল, ডার্ট অ্যান্ড মেকআপটা থাকে সেটাকে জেন্টলি ক্লিন করে দেয়, পরিষ্কার করে দেয়। আর এর মধ্যে রয়েছে সেরামাইডস অ্যান্ড হায়ালুরনিক অ্যাসিড। এইগুলো কি করে, আপনার স্কিনের যে ময়শ্চারাইজারটা থাকে সেটাকে রিটেন করে রাখে। মানে সেরামাইডস আর হায়ালুরনিক অ্যাসিড এগুলো মানে এই দুটোর কাজ হচ্ছে কি, যে স্কিন ব্যারিয়ারকে হাইড্রেট করে আর মানে সেটাকে রিস্টোর করে। আচ্ছা, এরবারে হচ্ছে এইটার মধ্যে মানে কোনো ফ্রেগনেন্স নেই, এটা ফ্রেগনেন্স ফ্রি। কারণ আমি বললাম যে এটা সেনজিটিভ স্কিনের জন্য রয়েছে। আর আমি সবসময় বলি যে যাদের সেনজিটিভ স্কিন তারা সবসময় ফ্রেগনেন্স ফ্রি প্রোডাক্টগুলো ইউজ করবে। তো এর মধ্যে কোনো রকম আপনার ফ্রেগনেন্স নেই, আর প্লাস এটা অ্যাফোর্ডেবল রয়েছে, আপনারা কিনতে পারবেন। আর খারাপ হচ্ছে যেটা কি, মানে আমি যেহেতু বললাম যে এটা মেকআপটাকেও তুলতে সাহায্য করে, কিন্তু আপনার যদি মেকআপটা যদি ওয়াটারপ্রুফ হয় তখন কিন্তু এই ক্লিনজারটা কাজ করবে না। ওয়াটারপ্রুফ মেকআপের জন্য এই ক্লিনজারটা কিন্তু না, নর্মাল মেকআপ হলে সেটা পরিষ্কার করে দেবে। এবারে হচ্ছে কি, মানে রিসার্চ যেটা পাওয়া গেছে যে অনেক ইউজাররা বলছে যে এই যে ক্লিনজারটা, এই যে কনসিস্টেন্সিটা এতটা ঠিক রয়েছে যে একটু ওদের যেন অসুবিধা বোধ মনে হয়, একটু চ্যাটচ্যাটে ভাব মনে হয়। তো যেহেতু এবারে এই যে মানে ক্লিনজারটা একটু আপনার ঠিক কনসিস্টেন্সি রয়েছে, তাহলে এটা অয়েলি স্কিনে একদম ব্যবহার করা যাবে না। অয়েলি স্কিনের জন্য সবসময় লাইট ওয়েট জিনিস ব্যবহার করতে হয়, তাহলে এটা অয়েলি স্কিনের জন্য মোটেই না। অয়েলি স্কিন ছাড়া বাকি সবাই এই ক্লিনজারটা ব্যবহার করতে পারো। এবারে 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে লা রোশে পোশের টলারেন্ট হাইড্রেটিং জেন্টাল ক্লিনজার। যদি উচ্চারণে ভুলে থাকে তো একটু মানিয়ে নেবে। আচ্ছা, এই ক্লিনজারটা কি আছে, এই ক্লিনজারটাও আপনার সেনজিটিভ স্কিনের জন্য রয়েছে, কিন্তু অয়েলি স্কিনের জন্য মোটেই না, কারণ এটাকেও এর মধ্যেও পাওয়া গেছে, ঠিক কনসিস্টেন্সি পাওয়া গেছে। আচ্ছা, এবারে এর মধ্যে রয়েছে আপনার সেরামাইডস আর নিয়াসিনামাইডস, এই দুটো রয়েছে। এরা কি করে, আপনার স্কিনটাকে হাইড্রেট করে আর সুথ করে, মানে কোনো জ্বালা ইরিটেশন কিছু থাকে না, আরাম লাগে, ঠান্ডা ঠান্ডা ফিলিং লাগে। এর মধ্যে কোনো মানে যেহেতু এবারে সেনজিটিভ স্কিনের জন্য, তাহলে এর মধ্যে কোনো ফ্রেগনেন্স পাবে না, ফ্রেগনেন্স ফ্রি রয়েছে। আরেকটা জিনিস কি, এটা হচ্ছে নন কমেডোজেনিক। নন কমেডোজেনিক মানে কি, মানে এটা মানে যে স্কিনে যে পোর্সগুলো থাকে তাকে ক্লগ করে না। ক্লগ করলে কি হয়, আমাদের দানা ব্রণগুলো বের হয়, তো এটা সেই ক্লগ করে না। আর এটা যদি আপনার যদি ওয়াটারপ্রুফ মেকআপ থাকে তাহলে এই ক্লিনজারটাও কাজ করবে না, কিন্তু এটা একটু এক্সপেন্সিভ পড়ে যাবে। আচ্ছা, এবারে আসছি আমি ময়শ্চারাইজারের মধ্যে। ময়শ্চারাইজারের মধ্যে আছে আপনার সেরাভে ময়শ্চারাইজিং ক্লিনজার। এই ক্লিনজারটা কি, এই ক্লিনজার মানে ক্লিনজার না, এটা ক্রিম। এই যে ময়শ্চারাইজিং ক্রিমটা রয়েছে এটা হচ্ছে রিচ অ্যান্ড লং লাস্টিং, মানে অনেক লম্বা সময় পর্যন্ত চলবে। তো এমন নয় যে লাগালাম 1-2 ঘন্টা পরে আবার জিনিসটা আবার নষ্ট হয়ে গেল, এটা লং লাস্টিং চলবে। আচ্ছা, এইটা হচ্ছে কি, আমি মানে এদের রিসার্চে পাওয়া গেছে যে এই যে ময়শ্চারাইজিং ক্রিমটা রয়েছে, যাদের এই এক্সিমা রয়েছে বা আদার স্কিন কন্ডিশন যেগুলো রয়েছে সেটা দিয়ে এটা কার্যকারী। কিন্তু আমি বলবো যে
নিজেরা কোনোদিন এইভাবে ব্যবহার করবেন না। আপনাদের যদি কোনো স্কিন কন্ডিশন প্রবলেম যদি থাকে তাহলে একবার ডক্টরের কাছে কনসাল্ট করে তবে এই ময়শ্চারাইজিং ক্রিমটা ব্যবহার করবেন। শুধু আমার কথা শুনে আপনারা ব্যবহার করবেন না, কারণ রিসার্চে পাওয়া গেছে ঠিকই, কিন্তু ডক্টররা আপনাকে ভালো সাজেস্ট করতে পারবে। তো এইটা হচ্ছে এই ক্রিমের একটা বৈশিষ্ট্য, যে এগুলো এক্সিমা কিংবা কোনো স্কিন কন্ডিশন হলে ব্যবহার করা যাবে, কিন্তু সেটা ডক্টরের কাছে কনসাল্ট করে নেবেন। আচ্ছা, এর মধ্যে রয়েছে সেরামাইডস অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড। আমি আগে বলেছিলাম যে সেরামাইডস অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড কি কাজ করে। আচ্ছা, তারপরে এর মধ্যে কোনো ফ্রেগনেন্স নেই, এটা ফ্রেগনেন্স ফ্রি, তাহলে কি হচ্ছে এটা সেন্সিটিভ স্কিনের জন্য সুটেবল রয়েছে। এটা আছে, এটাও নন কমেডোজেনিক, মানে স্কিনে যে পোর্সগুলো থাকবে সেটাকে ক্লগ করবে না, প্লাস এটা অ্যাফোর্ডেবল রয়েছে, সাশ্রয়কর রয়েছে। তারপর এবারে বলা গেছে যে এই ক্রিমটা, এই ময়শ্চারাইজিং ক্রিমটা যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের জন্য মোটেই না, কারণ এটা অনেক রিসার্চে পাওয়া গেছে যে ব্যবহার করার পরে একটু হেভি ফিল হয়েছে। তো যাদের অয়েলি স্কিন থাকবে তাদের জন্য এই ক্রিমটা মোটেই না। আর এইটার জায়গায় যেহেতু এটা একটু মোটা হয়, থিক কনসিস্টেন্সি হয়, এর ফলে কি হয়, মানে মুখে সহজে মিশে যেতে একটু অসুবিধা হয়, মানে সহজে মেশে না, একটু সময় লাগে। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বরে যে ময়শ্চারাইজিং ক্রিমটা রয়েছে সেটা হচ্ছে নিউট্রিজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল। এই যে ময়শ্চারাইজারটা রয়েছে এটা খুব লাইট ওয়েট, আর ইউজ করলে আপনার একটা রিফ্রেশিং ফিল হবে। তাহলে লাইট ওয়েট মানে কি, মাথায় সবার প্রথমে এসে যাবে যে অয়েলি স্কিনের জন্য, কারণ এতক্ষণ আমি বলছিলাম যে না এটা অয়েলি স্কিনের জন্য না, এবারে আসলো অয়েলি স্কিনের জন্য। তাহলে যাদের অয়েলি স্কিন রয়েছে তারা এই ময়শ্চারাইজারটা ব্যবহার করতে পারো, কারণ এটা লাইট ওয়েট রয়েছে। আর যাদের কম্বিনেশন স্কিন রয়েছে তারাও ব্যবহার করতে পারো, তাদের জন্য রয়েছে। আচ্ছা, এর মধ্যে রয়েছে হাইলুরনিক অ্যাসিড। হাইলুরনিক অ্যাসিড আমরা সবাই জানি যে স্কিনটাকে আমাদের ময়শ্চারাইজ করবে। আপনারা ভাববেন যে অয়েলি স্কিন আছে তো ময়শ্চারাইজারের দরকার কি, মুখ তো এমনিতে অয়েলি হয়ে থাকে, ময়শ্চারাইজার প্রয়োজন থাকে না, এটা ভুল ধারণা। যাদের অয়েলি স্কিন থাকে তাদেরও ময়শ্চারাইজারের প্রয়োজন হয়, কিন্তু সেই ময়শ্চারাইজারটা যেন লাইট ওয়েট হয়, প্রয়োজন সবারই রয়েছে। আচ্ছা, এটা একটা নন গ্রিসি রয়েছে, তাহলে বুঝতে পারছেন মানে প্রোডাক্টটা পুরোপুরি শুধু অয়েলি স্কিনের জন্য, অয়েলি স্কিন আর কম্বিনেশন স্কিন। তার মানে কি যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য এটা অতটা কাজ করবে না, কারণ যাদের ড্রাই স্কিন থাকে তাদের একটু থিক কনসিস্টেন্সিওয়ালা ক্রিমগুলো বা প্রোডাক্টগুলো প্রয়োজন হয়। যেমন আমি বললাম সেরাভির যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো অয়েলি ড্রাই স্কিনের জন্য, আর অয়েলি স্কিনের জন্য এই নিউট্রিজেনা বুস্টটা। আচ্ছা, তারপরে এটা একটু অ্যাফোর্ডেবল রয়েছে, সাশ্রয়কর রয়েছে। আচ্ছা, তারপরে এইটা এর মধ্যে একটা হালকা মাইল্ড ফ্রেগনেন্স রয়েছে, যেটা অনেক ইউজারদের একদম ভালো লাগেনি, ওদের কাছে আনপ্লিজেন্ট রয়েছে। তাহলে এর মধ্যে ফ্রেগনেন্স রয়েছে মানে কি, এই ময়শ্চারাইজারটা যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তাদের মোটেই ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপরে আমি আসছি সিরাম। স্কিন কেয়ারের যে নেক্সট স্টেপটা আছে সেটা হচ্ছে সিরাম। সিরামের মধ্যে যেটা আমি ভালো পেয়েছি এটা হচ্ছে দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড 1% প্লাস জিঙ্ক 1%, সরি নিয়াসিনামাইডটা হচ্ছে 10% প্লাস জিঙ্কটা হচ্ছে 1%। আচ্ছা, এই সিরামটা কাদের কাজ করবে, যাদের মুখে ব্লিমিশ রয়েছে, লাল লাল ছোপ ছোপ দাগ দাগ হয়ে রয়েছে, ব্লিমিশ রয়েছে, তাদের জন্য এই সিরামটা বেস্ট হবে। এগুলো কি করে, মুখে লাল লাল ছোপ ছোপ দাগগুলোকে তো সারায়, পরিষ্কার করে, এর সাথে সাথে কি করে আপনার স্কিনে যে পোর্সগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করে দেয়, অয়েল প্রোডাকশনটা কন্ট্রোল করে, আর এর ফলে কি করে আপনার স্কিনের যে স্কিন টোনটা টেক্সচারটাকে ইমপ্রুভ করে। তাহলে ওভারঅল মানে যারা নিজের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে চাও, পোর্সগুলোকে ছোট মিনিমাইজ করতে চাও, ব্লিমিশগুলো সারাতে চাও, তাদের জন্য এই সিরামটার মধ্যে যে নিয়াসিনামাইডটা যেটা ইউজ করা হয়েছে সেটা হাই কনসেন্ট্রেশনে ইউজ করা হয়েছে। মানে হাই কনসেন্ট্রেশন সিরামাইডসের জন্য কি হয়, আপনার স্কিনে যে মানে স্কিনটাকে একটা ক্লিয়ার লুক দেয় অ্যান্ড ব্রাইটেন লুকটা দেয় আপনার স্কিনে। আর এই সিরামটা অ্যাফোর্ডেবল রয়েছে, আর এই সিরামটা হচ্ছে আপনার লাইট ওয়েট আর খুবই সহজে মিশে যায় ত্বকের জন্য। তাহলে বুঝতে পারছেন লাইট ওয়েট মানে যাদের স্কিনটা অয়েলি স্কিন রয়েছে তাদের জন্য এই সিরামটা পুরো বেস্ট। আচ্ছা, এবারে রিসার্চে পাওয়া গেছে মানে কিছু কিছু ইউজাররা ওরা এটা পেয়েছে যে মানে আমি যেটু বললাম যে এটা লাগালে মুখে কী কী ইমপ্রুভমেন্টগুলো হয়, তো কিছু কিছু ইউজাররা এটা বলেছে যে ইমপ্রুভমেন্টটা যখন হবে, ইমপ্রুভমেন্ট হওয়ার কিছুক্ষণ আগে থেকে কি হয়, মুখে আপনার একটা হচ্ছে রেডনেস, ইচিং, একটা মানে জ্বালা জ্বালা, ড্রাইনেস, এইসবগুলো একটু ফিল হয়, আসে এইগুলো।
ইমপ্রুভমেন্ট হওয়ার আগে, এটা মানে রিপোর্টে পাওয়া গেছে, রিভিউজে। এবারে কি হয়, এই মানে এই যে সিরামটা রয়েছে, এই সিরামটা যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন রয়েছে তারা মোটেই ব্যবহার করবেন না, আর যারা প্রেগনেন্ট রয়েছে বা ব্রেস্ট ফিডিং উমেন্সগুলো রয়েছে তারা মোটেই এই সিরামটা ব্যবহার করবেন না। আর এবারে এর মধ্যে মানে অনেকজন কি করে, সিরামগুলো ভিটামিন সি কিংবা অন্যান্য অ্যাসিড দিয়ে সেটাকে মিক্স করে অ্যাপ্লাই করে, এটা কিন্তু করা যাবে না এই সিরামটার মধ্যে। আচ্ছা, দ্বিতীয় সিরাম যেটা হচ্ছে সেটা হচ্ছে পলাশ চয়েস ক্লিনিক্যাল 1% রেটিনল ট্রিটমেন্ট। এই সিরামটা হচ্ছে কি, যাদের রিঙ্কেলস রয়েছে, রিঙ্কেলস, ফাইন লাইন্স এইসব যাদের রয়েছে তাদের জন্য হচ্ছে এইটা, যাদের হাইপার পিগমেন্টেশন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা, এই সিরামটা। আচ্ছা, এইটা কি করে, আপনার স্কিনের যে টেক্সচারসগুলো থাকে সেটাকে ইমপ্রুভ করে, আর তারপরে কি করে, যে পোর্সগুলো থাকে সেগুলো মিনিমাইজ করে। এর মধ্যে রয়েছে 1% পিওর রেটিনল। রেটিনলটা হচ্ছে আপনার ভিটামিন এ, তো এর মধ্যে 1% পিওর মানে একদম পিওর রেটিনল রয়েছে, আর এটা ক্লিনিক্যালি প্রুভেন রয়েছে। মানে এই প্রোডাক্টটাকে ক্লিনিক্যাল প্রুভেন করা হয়েছে, মানে বলা হয়েছে যে হ্যাঁ এটা সত্যি কার্যকারী, কাজ দেয় এইটা। আচ্ছা, এবারে বলবো কি, এটা পাওয়া গেছে যে এই প্রোডাক্টটি যারা ব্যবহার করেছে, প্রথমেই যখন শুরু করছে ব্যবহার করা, যখন শুরু করছে ফার্স্ট স্টেজেই দেখছে ওদের মুখে একটা কেমন লাল লাল দাগ দাগ ছাল ছাল উঠছে, এসবগুলো তারা ফিল করেছে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়েছে। কিন্তু আমি বলবো যে এই সিরামগুলো আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে আমি বলবো যে একবার ডক্টরের কাছে কনসাল্ট করবেন, বা কোনো যদি প্রবলেম দেখা দেয় একবার একটু করবেন, মানে শুধু আমার কথা শুনে এইভাবে করবেন না। যেহেতু এটা বলছে যে অনেক ইউজাররা পেয়েছে, আমি বলবো না যে সবার সাথে হয়, কিন্তু স্টাডিজ করে পাওয়া গেছে কিছু কিছুর জন্য হয়, কারণ সবার স্কিন টাইপ সেম হয় না, সবার যে স্যুট করবে এটাও কিন্তু ম্যান্ডেটরি না। তো একবার ডক্টরের কাছে কনসাল্ট করে নেবে, কিংবা সব থেকে বেস্ট আমি বলবো যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে প্যাচ টেস্ট করবেন। প্যাচ টেস্ট করলেই বোঝা যাবে যে আপনার স্কিনের জন্য সেই প্রোডাক্টটা সুটেবল আছে কি না। আচ্ছা, এবারে বলছি যে যারা এই পলাশ চয়েস রিঙ্কেলের জন্য যারা এই সিরামটা ব্যবহার করবেন তারা তাহলে কি করবেন, যখন প্রথমে একদম স্টার্টিংয়ে যখন ইউজ করবেন ছোট স্মল অ্যামাউন্টে নেবেন। আর এইটা কারা কারা ব্যবহার করতে পারবে না, যারা প্রেগনেন্ট রয়েছে বা ব্রেস্ট ফিডিং উমেন্সগুলো রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টটি একদম ব্যবহার করবেন না। এরপরে আসছে সানস্ক্রিন। সানস্ক্রিনের জন্য আমি বলবো যেটা ভালো পেয়েছি আমি, সেটা হচ্ছে আপনার এলটা এমডি ইউভি ক্লিয়ার ফেশিয়াল সানস্ক্রিন ব্রড স্পেকট্রাম SPF 46। এই সানস্ক্রিনটা কি হচ্ছে, এটা আপনার হচ্ছে কি UVA অ্যান্ড UVB রেস থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করে। আর এই সানস্ক্রিনটা লাইট ওয়েট মানে বুঝতে পারছেন কি, তাহলে এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। আচ্ছা, এটা নন গ্রিসি রয়েছে, আর নন কমেডোজেনিকও রয়েছে, আর কি বলে এর মধ্যে রয়েছে নিয়াসিনামাইড মানে স্কিন টোনটাকে ভালো করবে। স্কিন টোন বলেছি, স্কিন টেক্সচার না, স্কিন টোনের জন্য এটা ভালো করবে। আচ্ছা, এর মধ্যে কোনো ফ্রেগনেন্স নেই, তার মানে এটা হচ্ছে ফ্রেগনেন্স যখন নেই তাহলে এটা সেন্সিটিভ স্কিনের জন্য হবে। আর এবারে এটা হচ্ছে লং লাস্টিং প্রোটেকশন। অনেকজন বলে না যে সানস্ক্রিনটা 2 ঘন্টা বাদে বাদে সবসময় অ্যাপ্লাই করা উচিত, এই সানস্ক্রিনটা লং লাস্টিং থাকবে। আচ্ছা, এবারে বলছি এই সানস্ক্রিনটা 2 ভাগে বানানো হয়েছে। যাদের কমপ্লেকশনটা একটু পরিষ্কার কমপ্লেকশন রয়েছে, ফেয়ার কমপ্লেকশন রয়েছে, তাদের জন্য শুধু এইটা চলবে। আর যাদের কমপ্লেকশন একটু ডার্ক রয়েছে তাদেরটা নেবেন আপনারা টিন্ট শেডটা নেবেন। আচ্ছা, এবারে এটা কিন্তু যাদের অতিরিক্ত ড্রাই রয়েছে যাদের স্কিন, তাদের জন্য কিন্তু এটা মোটেই না, কারণ যেহেতু এটা অলরেডি লাইট ওয়েট রয়েছে আর এটা একটু দামি। আচ্ছা, লাস্টে যেটা সানস্ক্রিন আছে সেটা হচ্ছে আপনার সুপার গুপ আনসিন সানস্ক্রিন SPF 40। এইটা এই যে সানস্ক্রিনটা রয়েছে, এই যে ফিনিশিংটা থাকে, এই ফিনিশিংটা বলা হয়েছে ইনভিজিবল, মানে কোনো হোয়াইট কাস্ট করে না, হোয়াইট কাস্ট দেখা যায় না। আর এটা আপনার সব স্কিন টোনের জন্য রয়েছে, স্কিন টাইপ কিন্তু না। স্কিন টাইপ মানে হচ্ছে কি আপনার অয়েলি, নর্মাল, ড্রাই, এগুলো হচ্ছে স্কিন টাইপ। স্কিন টোন মানে হচ্ছে কি কমপ্লেকশনটা, মানে ফেয়ার অ্যান্ড ব্রাউন বা ডার্ক, এগুলো হচ্ছে স্কিন টোন। তো এই সানস্ক্রিনটা সব স্কিন টোনের জন্য অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে ওয়েটলেস আর নন গ্রিসি।
আর এটা কি করে, যখন এটা যেহেতু এটা ওয়েটলেস আর নন গ্রিসি রয়েছে আর সব স্কিন টাইপের জন্য রয়েছে, তো এটা যখন আপনারা ব্যবহার করবেন আপনার যেন মনে হবে যে আপনারা যেন প্রাইমার লাগিয়েছেন। তাহলে এটা কি করে, যখন আপনারা মেকআপ অ্যাপ্লিকেশন করছেন তার জন্য এটা একটা স্মুথ বেস আপনাকে দেয়। আচ্ছা, এইটা এবারে কি বলবো, যেহেতু এর মধ্যে কোনো সেন্ট নেই, কোনো ফ্রেগনেন্স নেই, তাহলে এটা যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য আইডল রয়েছে। আর এটা তো ব্রড স্পেকট্রাম রয়েছে, তার ফলে আপনার UVA অ্যান্ড UVB দুটো রেস থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করে। আর তার সাথে সাথে কি করে এটা, মানে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, আপনারা সবাই জানেন যে প্রতিটা ইলেকট্রনিক ডিভাইস থেকে একটা ব্লু লাইট ইমেট করে, তো সেই ব্লু লাইট থেকে আপনাকে বাঁচায়, আপনার স্কিনটাকে প্রোটেক্ট করে। আর একটা জিনিস কি, এটা কিন্তু ধরুন যারা সাঁতার কাটছে বা যে কোনো ওয়াটার স্পোর্টসগুলো যারা ইনভলভ রয়েছে তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা মোটেই না, কারণ 40 মিনিট পরে সেই সানস্ক্রিনটা পুরো নষ্ট হয়ে যাবে। তো আপনারা এবারে বুঝে নিন, ভেবে নিন যে কোন প্রোডাক্টটা আপনার জন্য সঠিক রয়েছে। আমি বলে দিলাম যে স্কিন কেয়ার প্রোডাক্টসের মধ্যে বেস্ট কোনগুলো, আমি আপনাদের কাছে ইনফরমেশনগুলো শেয়ার করলাম। এবার ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনারা কোনটা চুজ করছেন। তো আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওটি ইনফরমেটিভ রয়েছে তাহলে প্লিজ নিজেদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো জানার হলে কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।